ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যেও, কিন্তু পারস্য উপসাগরীয় আরব দেশগুলো যেন বড় দ্বিধায় পড়ে রয়েছে। তারা যুদ্ধে যেতেও চায় না, আবার যুদ্ধ বন্ধ হোক সেটাও চায় না। আরব দেশগুলোর মূল উদ্বেগ হল ইরান ভবিষ্যতেও উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ ও অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে থাকতে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পারস্য উপসাগরীয় আরব দেশগুলো যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী হলেও নিজেরা সরাসরি সংঘাতে জড়াতে চায় না, বরং তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে দুর্বল করার জন্য চাপ বা অনুরোধ জানাচ্ছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। পশ্চিমা ও আরব কূটনীতিকদের মতে, ওয়াশিংটন উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ দিচ্ছে যেন তারা এই যুদ্ধে অংশ নেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আঞ্চলিক সমর্থন দেখাতে চান, যাতে আন্তর্জাতিকভাবে এই অভিযানের বৈধতা বাড়ে এবং দেশীয় সমর্থনও জোরদার হয়। সৌদি ভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আব্দুল আজিজ সাগের জানান, উপসাগরীয় দেশগুলোর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। শুরুতে তারা ইরানের পক্ষে কথা বললেও সাম্প্রতিক হামলার পর ইরানকে এখন সরাসরি হুমকি ও শত্রু হিসেবে দেখা হচ্ছে। ইরানের সামরিক শক্তি প্রদর্শন এসব দেশের উদ্বেগ আরও বাড়িয়েছে। তাদের আশঙ্কা, ইরান যদি শক্তিশালী আক্রমণ ক্ষমতা ধরে রাখে, তাহলে ভবিষ্যতে তেল সরবরাহকে জিম্মি করে অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে। সংযুক্ত আরব আমিরাত একমাত্র দেশ হিসেবে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা সরাসরি সংঘাতে জড়াতে চায় না, তবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোর মধ্যে এখনও ঐক্যমত্য তৈরি হয়নি এবং তারা বড় ধরনের অনিয়ন্ত্রিত যুদ্ধের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে। এখন দেখার বিষয়, চলমান ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো এই অবস্থান কতটুকু প্রভাব ফেলে।